চৈত্রের রোদের তাপে দগ্ধ হচ্ছে গোটা বাংলা। সময় যত গড়াচ্ছে রোদের তাপ তত বাড়ছে। আবহাওয়া দপ্তর বলছে ও আরও বাড়তে পারে। স্বাভাবিকভাবেই এই সময় পানীয় জলের প্রয়োজনীয়তাও বাড়ছে অত্যন্ত দ্রুত। আর এই মরশুমে এসেই পানীয় জলের সংকটে ভুগছেন পূর্ব বর্ধমানের মেমারি 2 ব্লকের সাতগাছিয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দারা। বিগত প্রায় এক মাস পানীয় জলের সরবরাহ না থাকায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় মানুষজন। মহিলারা বিশেষ করে মারাত্মক সমস্যার মধ্যে পড়ছেন দিনের পর দিন জল না পেয়ে। দূরবর্তী স্থান থেকে যেমন জল নিয়ে আসতে হচ্ছে, প্রয়োজন মেটানোর জন্য অপরের বাড়ি থেকে গিয়ে জল নিয়ে এসে সমস্যার মেটাতে হচ্ছে, কিন্তু তাতেও ক্রমশ সমস্যা বাড়ছে গোটা এলাকায়। যে সমস্ত বাড়ি থেকে জল আনতে যাচ্ছেন সেখানে গিয়েও নানান রকমের কথা শুনতে হচ্ছে। কোনো সময় বচসা অশান্তিতেও জড়িয়ে পড়ছেন অনেকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি। প্রায় এক মাস ধরে এই দুর্ভোগে পড়েছেন সাতগাছিয়া পশ্চিমপাড়া এলাকার বাসিন্দারা বলে অভিযোগ। ছাড়াই হবে, তারপরে জল হবে। ওখানে মেশিন খারাপ হয়েছে, রাস্তা খুঁড়ছে করছে বলে এখন অজুহাত একটার পর একটা অজুহাত দিয়ে যাচ্ছে, কোনো কাজের কাজ কিচ্ছু হচ্ছে না। এক মাস ধরে এবার লোকের বাড়িতে জল আনতে যাচ্ছি, এবার লোকে কতদিন দেবে জল? একদিন দেবে, দুদিন দেবে। পঞ্চায়েতের লোককে বলা হচ্ছে যে জল নেই কেন, বলছে হবে দাঁড়া এখন কিছুদিন এরকম হবে, সব ঠিক হচ্ছে, পেয়ে যাবে জল। কোনো ব্যবস্থাও করেনি বা ওনারা এসে কোনো আমাদের সুরাহাও দেয়নি যে আপনারা এক মাস কষ্ট করুন, আমরা মেনে নিন কষ্টটা, আবার আমরা তখন ঠিক করে জলটা পাবেন, কিছু বলেনি, কিছু না। আমরা এই দীর্ঘদিন এই সমস্যায় আমরা ভিতরের খবর অত বলতে পারবো না, আমরা সাধারণ মানুষ তো অত বলতে পারবো না। জল নেই এইটুকুই আমরা কষ্টে আমরা ভুগছি। পূর্ব বর্ধমানের মেমারি 2 ব্লকের সাতগাছিয়ায় এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাতগাছিয়া পশ্চিমপাড়ার প্রায় 100 ঘর মানুষ এই দুর্ভোগে পড়েছেন এক মাস ধরে। পানীয় জলের দুর্ভোগের জেরে মারাত্মক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সকাল থেকে। বিকল্প পানীয় জলের কোনো ব্যবস্থাও হয়নি। এছাড়াও গরমের মরশুমে পুকুরেও জল শুকিয়ে যাচ্ছে ক্রমশ। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে নাজেহাল এলাকার বাসিন্দারা চাইছেন দ্রুত জল সরবরাহ। বিকল্প কোনো ব্যবস্থা যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তরফ থেকে করা হয় সেই দাবিও করছেন এলাকার বাসিন্দারা। কিন্তু যে দুর্ভোগের মধ্যে পড়ছেন এলাকার মহিলারা, সেই সমস্যার সমাধান আদৌ সম্ভব হবে কিনা বা পঞ্চায়েত কর্তৃপক্ষ আদৌ নজর দেবে কিনা সে বিষয়ে অবশ্য সন্দেহ রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কারণ জনপ্রতিনিধি সহ পঞ্চায়েত কর্তৃপক্ষকে জানালেও কোনো রকম সমস্যার সমাধান করা হয়নি বলে অভিযোগ করছেন এলাকাবাসীরাই। পশ্চিমপাড়া দেশের মানুষ সব রকম মিলিয়ে আছে, আমাদের জলের কষ্ট আছে। 27-28 দিন ধরে জল নেই, এবং যে জলের যারা কাজ করে তাদেরকে আমি ফোন করছি, সুইচ অফ করে রেখে দিয়ে বসে আছে। এবং যারা আছে তাদেরকে বললাম, যারা পার্টির মধ্যে আছে, জলের ইয়ে আছে, তাদেরকে জিজ্ঞেস করলাম, তারা কোনো রকমে বলে হবে হবে হবে, সারাই হচ্ছে হবে। আজ 25 দিন 27 দিনে পড়লো, জলকষ্ট, লোকের বাড়ি থেকে জল আনতে হচ্ছে, খুব কষ্টের মধ্যে দিন কাটছে। বুঝতে পারছি না, পঞ্চায়েতের রুচি, সরকারের রুচি ছিল অন্তত জলটাকে পরিবেশন করা, এটা অন্তত দেয়া, আর অন্য কিছু নয়। মানুষ না, গরিব বড় লোক সবাই, জল তো কারোরই এই ট্যাপ কল ছাড়া কোনো ভরসা নেই। আগে লোকের বাড়িতে পানীয় জলের একটা ব্যবস্থা ছিল, এখন কোনো কিছুই নেই, শুধুমাত্র এই লাইনের, সরকারি লাইনের জলের উপরে ভরসা। সেটা আজকে দীর্ঘ 27 দিন ধরে বন্ধ হয়ে আছে। মানুষকে 1/2 মাইল 1 মাইল 1.5 মাইল দূরে গিয়ে খাবার জল নিয়ে আসতে হয়েছে। বাথরুমের জল নিয়ে মানে বিব্রত অবস্থা। পুকুরে পর্যন্ত জল নেই যে পুকুরে চান করতে গেলে। এই অবস্থায় মানুষ ভীষণ কষ্টের মধ্যে আছে, কিন্তু এখনো পর্যন্ত পাইপ লাইনের জল আসার ব্যাপারে কোনো সুরাহা